আমি যদি মারা যাই আমার লাশটা আপনি কি করবেন? তাড়াতাড়ি করে দাফন করে দিবেন। দিনে যদি মারা যাই তাড়াতাড়ি দাফন করে দিবেন, আর যদি রাত্রে মারা যাই আপনি তাড়াতাড়ি দাফন করে দিবেন। কারণ আমার জানাজার খবর যদি মানুষের শোনা যায়, লক্ষ লক্ষ মানুষ এসে হাজির হয়ে যাবে। ফাতেমা কেমন থাকবে এগুলি মানুষে আমার বডি টাক ঝাড় বুঝে ফেলবে। এই জন্য কি করবেন? রাত্রে আমাকে দাফন করে দিবেন, কাউকে আপনি জানাইবেন না। এমন সময় দেখা যায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রাত্রের বেলা বিদায় হয়ে গেল। এমন সময় নবীজি স্বপ্নে দেখাইলো, হ্যাঁ আবু যর কোথায় আছো? তাড়াতাড়ি যাও, আমার কলিজার টুকরা মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাকে দাফনের ব্যবস্থা করো, কবর খুঁজো তুমি। আবু যর রাত্রে যাইয়া গভীর রাত্রে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ঘরের মধ্যে টুকা দিলেন, দরজা খুলিয়া দিলেন, দরজা যখন খুলিয়া দিল, ও বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন বাবা? সে বাবা চিন্তিত হয়ে গেল, হায় রে আবু যর কেমনে খবর পাইলো? যে তুমি কেমনে খবর পাইলা যে আমাকে নবীজি ওই রাত্রিবেলা স্বপ্নে দেখাইছে আবু যর তাড়াতাড়ি করে যাও, আমার ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তুমি কবরের খনন করো, কবর খনন করো। আবু যর কোদাল লাইয়া যখন কবর খনন করতে শুরু করলেন, কবর খনন করতেছেন, এক সময় তিনি আবেগে আপ্লুত হয়ে গেলেন, কবরকে বলতেছেন লক্ষ্য করে, হে কবর বেয়াদবি করিস না, তোর কাছে যে আইতেছে হাসান হোসেনের আম্মা, বেয়াদবি করবে না রে খবর। আলী রাদিয়াল্লাহু আনহু কবর বেয়াদবি করবে না। বাবারে কবরে বলতেছে আমি ফাতেমা চিনি না, নবী যার কলিজার টুকরো ফাতেমা চিনি না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা চিনি না, আমি চিনি আমল। আমল যদি ভালো হয় ব্যবহার সুন্দর হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় মাটি একটা চাপ মারবে। ডান দিকের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, বাম দিকের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, এমন একটা চাপা মারবে, মানুষটা একটা চিৎকার মারবে। এই চিৎকারে কান্না যদি পৃথিবীর কোনো মানুষের কানের মধ্যে আইসা যদি লাগে, সাথে সাথে ওই মানুষের কানের পর্দা ফাইটা মানুষটা মারা যাবে। অবন্ধু এই আবু যর কবরের এই প্রশ্ন শুনিয়া আবু যর কানতে কানতে বাহির হয়ে গেল। বাকি জীবনে আর আবু যর সংসার জীবন করতে পারে নাই। এই জন্য বলতেছিলাম রে ভাই, আমাদের কিছু পরকালে সংগ্রহ করতে হবে, এই দুনিয়া থেকে কিছু কামাই করে নিয়ে যাইতে হবে। কামের জায়গায় এখন সময় কাজে লাগাইয়া দেন, যৌবন কালটা কাজে লাগাইয়া দেন। যৌবন কালে যদি একটা সেজদা মারেন আল্লাহ তাআলা বাবা বেশি খুশি হয়ে যায়, ঠিক কিনা? কারণ হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কাফেররা বলতেছে, হে মুহাম্মাদের মতো স্বামীটা তুমি কেমনে গ্রহণ করলা? মুহাম্মদ গরিব মানুষ, টাকা পয়সা কিচ্ছু নাই, তুমি কেমন করে স্বামীটা তুমি গ্রহণ করলা? তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি কয়েকটা প্রশ্ন করব, তোমরা এই প্রশ্নের উত্তরটি দিবা। এক নম্বর প্রশ্ন হইল, আমার যে স্বামীটা, এই স্বামীর মতো এই যুবকের মতো সুন্দর চেহারার যুবক তুমি দেখাও তো, তোমরা দেখাও তো। সকল কাফেররা বলতেছে, মুহাম্মদের মতো সুন্দর মানুষ এই পৃথিবীর জগতে আমরা আর কোনোদিন দেখতে পাই না। আবু তালিব একদিন বলেন, হ্যাঁ বাতিজা, আমি একটা দৃশ্য লক্ষ্য করছি। তোমার বয়স যখন 2 দিন, তোমার মা খালি আকাশের নিচে তোমাকে শোয়া রেখেছিল, আমি তাকায় দেখলাম তুমি যদি হাতটা বাড়ি দাও আকাশে 4টা বাড়ি মারে, তুমি যদি বাম হাতটা বাড়ি দাও আকাশে 4টা লাফ মারে বাম দিকে চলে আসে, তুমি যেদিকে নড়াচড়া করো এই আকাশের 4টা সেই দিকে নড়াচড়া করে। এই দৃশ্য আমি দেখছি। নবীজি বলতেছেন, চাচা আপনি ঠিকই দেখেছেন, কারণ আমার বাবা নাই, বাবা হারামি এতিম সন্তান, আমার মা স্বামী হারা জিন্দেগি, খুবই কষ্টের জিন্দেগি, ঠিক কিনা? এরপরে হইলাম আমি এতিম, আমি যদি কান্দি আমার মা কষ্ট পেয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আকাশের 4টাকে আমার জন্য খেলনা বানিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। আর বন্ধু, আমার নবী আকাশের চাঁদের চাইতে আরো সুন্দর, যে নবীজির আঙ্গুলের ইশারায়
চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় রে ভাই, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। সেই নবী চাঁদের চাইতে সুন্দর, ঠিক কিনা? সকল কাফেররা বলতেছিল মুহাম্মদের মতো সুন্দর পুরুষ আর আমরা দেখতে পাই না, তাহলে আমার স্বামীর চরিত্র কিরকম? কাফেররা বলতেছে মুহাম্মদের মতো এমন সুন্দর চরিত্রের মানুষ আমরা পৃথিবীতে আর কোথাও দেখতে পাই না, তাহলে আমার স্বামীর বংশ কিরকম? কাফেররা বলতেছে এই কুরাইশ বংশের মতো এমন সুন্দর বংশ, এমন উচ্চতর বংশ পৃথিবীর যুগে আর আমরা দেখতে পাই না। মুহাম্মদের আমার স্বামীর টাকা পয়সা কিরম? ওই সময় কাফেররা বলতেছে এই জন্য তো নিষেধ করছিলাম, মুহাম্মদের তো টাকা নাই, ঘর নাই, বাড়ি নাই, তুমি কেমন করে স্বামীটা তুমি গ্রহণ করলা? ওই সময় ফাতেমা বলতেছেন, ওই সময় খাদিজা বলতেছেন তোমরা সাক্ষী দেখো আমার যত সম্পত্তি এই মুহূর্তে আছে, এই মুহূর্তে আমার স্বামী মুহাম্মদকে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। এখন দেন হয়ে লাগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ধনী হয়ে গেল আমার নবী, ঠিক কিনা? কিন্তু এই ধনী তো রাখতে পারলেন না, দিনের কারণে সব কিছু বিলাইয়া দিয়েছেন। দিনের কারণে বন্ধু সব আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহ রাব্বুল আলামিনের নামে বিলীন করে দিয়েছেন, একমাত্র দিনকে প্রতিষ্ঠা করার জন্য, ঠিক কিনা? ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ওগো প্রাণের স্বামী, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার শরীরটা ভালো লাগে না, আমি যদি মারা যাই 3টা ওসিয়ত আমার আপনি পালন করবেন। 1 নাম্বার, আমি যদি মারা যাই আমার লাশটা আপনি বহন করে কবর পর্যন্ত নিয়ে যাবেন, এরপরে কবরে আপনি শোয়া দিবেন, আমার লাশটাকে কিবলামুখী করে দেবেন, আমার হয়ে আপনি কবরের 3টা প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিবেন। মনে হয় দুর্বল ঈমান, আমি মনে হয় কবরের প্রশ্নের উত্তরগুলি আমি দিতে পারবো না, আমার ভয় লাগে কবর, আমার ভয় লাগে, এই জন্য আমার হয়ে 3টা কবরের প্রশ্ন আপনি উত্তর দিয়ে দিবেন। দেখা যায় খাদিজা কয়দিন পরে মারা গেল, মৃত্যু হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল, নবীজির কান্না শুরু হয়ে গেল। এমন একটা দিন নাই যে খাদিজার জন্য নবীজির চোখে পানি নাই। নবীজি কি করলেন? খাদিজাকে বহন করে কবর পর্যন্ত নিয়ে গেলেন, কবরে নবীজি নামলেন, লাশটাকে কিবলামুখী করে দিলেন। বহুক্ষণ পর্যন্ত নবীজি অপেক্ষা করতেছিলেন, দেখা যায় কেহ আসে না, কেহ আসে না। এমন সময় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা গেলেন, আয়েশা দেখেন যে হুজুর আপনি এখানে কেন অপেক্ষা করতেছেন? তখন নবীজি বলতেছে হে জিবরাইল, আমি খাদিজাকে তেমন কিছু দিতে পারলাম না, আজকে খাদিজার 3টা ওসিয়ত আমি পালন করব, খাদিজার হয়ে কবরের 3টা প্রশ্নের উত্তর আমি দিয়া দিব। তখন জিবরাইল আমিন বলেন ওগো আল্লাহর রাসূল, আপনার উত্তর দিতে হবে না, আপনার উত্তর দিতে হবে না, খাদিজার 3টা প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই বলতে চাই রে ভাই, এই জন্য বলতে চাই আমরা থাকার জায়গা না, কবর কিন্তু আমরা সম্মুখে চলে আসতেছে। চালু করো। আসলে ওয়াজের মাঝে যদি ডিস্টার্ব হয় পরে কথা মানে আগ্রহ নষ্ট হয়ে যায়।